ব্যবহারিক বংশের পরিচয়। একটি মেয়ের হত্যা রহস্য উন্মোচনের গল্পে নির্মিত ছবি এশা মার্ডার কর্মফল। সানি সানোয়ারের পরিচালনায় যে ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন ও নাম ভূমিকায় পূজা ক্রুজ। লাভ কেস না? প্রেক্ষাগৃহে ছবি মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও সিনেমাটি পাচ্ছে দর্শক। নিজের ছবির প্রতি দর্শকদের এমন ভালোবাসা দেখে বেশ খুশি অভিনেত্রী বাঁধন। চ্যানেল 24-কে বাঁধন জানালেন, ছবিটিতে কাজ করে এসেছে নতুন এক সার্থকতা। দর্শক আস্তে আস্তে বাড়ছে বা যারা দেখছে তারা পজিটিভলি আসলে নিচ্ছে সিনেমাটাকে, তাদের কাছে ভালো লাগছে। আমরা যা চেয়েছিলাম সেইটা আসলে মানে আমাদের এইমটা সাকসেসফুল হয়েছে, যে আমরা চেয়েছিলাম দর্শক আসলে সিনেমাটার সাথে কানেক্টেড হবে, সেটাই হয়েছে। আর যেভাবে চলছে এইভাবে চলতে থাকলে আশা করি যে আরও কিছুদিন চলবে এবং দর্শক আরও পছন্দ করবে। দেশের গণ্ডি পেরিয়ে এশা মার্ডার ছবিটি হয়তো মুক্তি পাবে দেশের বাইরেও, এমন প্রত্যাশা জানানোর পাশাপাশি নিজের নতুন কাজের খবরও জানিয়েছেন বাঁধন। সবাই বলেছে যে এক কথায় এটা খুবই মানে সবাই খুবই হয় না হুকড হয়েছিল। আমি তো আশা করি যে এটা সিঙ্গেল স্ক্রিনে যাবে, দেশের বাইরে যাবে, সো আমি তো আশা করতেই পারি। আমি আরেকটা কাজ শুরু করেছি, সেটার কাজ চলছে, আমি সময় হলে জানাবো। শাকিব খান অভিনীত তাণ্ডব ছবির পাইরেসিতে বেশ ক্ষুব্ধ বাঁধন। ভবিষ্যতে কোনো সিনেমার সাথে এমন কিছু যাতে আর না হয় সেদিকে লক্ষ্য রাখার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এই অভিনেত্রী। যারা এই ক্রাইমটা করছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। আর দর্শক যারা আসলে সিনেমাকে ভালোবাসে, পছন্দ করে, তারা হলে এসেই দেখবেন, আমি এটা বিশ্বাস করি। এশা মার্ডার কর্মফল ছবিতে বাঁধন পূজার পাশাপাশি আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, শরীফ সিরাজ, সৈয়দ এজাজ, মিশা সওদাগর, হাসনাত রিপন ও সুমিত সেনগুপ্তর মতো শিল্পীরা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।